হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি এই রান্নার রেসিপি নিয়েছি। আজকে এই রান্নাটা হলো এখানে এসে তালের রুটি কি করে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর দেখাবো। তালের রুটিটা আমি প্রথমে তালটারে এই যে তালটাকে আমি প্রথমে তালটাকে আমি এভাবে আগে থেকে খোসা ছাড়িয়ে রস বের করে নিয়েছিলাম। আর তালটাকে জাল না দিলে রুটি করা যাবে না। হালকা একটু জাল দিয়ে নিয়েছি, জাল দেওয়া হয়ে গেছে, তখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দেবো, দেওয়ার পরে আমি এই সামান্য কিছু একটু চিনি দেবো। যেহেতু রুটি করবো একটু বেশি করে, তার জন্য একটু চিনি দিব, তাই একটু মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে যে যেরকম মিষ্টিটা খায় সে সেরকমভাবে মিষ্টিটা দিতে পারবেন। আমি অল্প মিষ্টি দিলাম, আমি বেশি দেবো না। আমি অল্প রুটি বানাবো, তার জন্য আমি এই যে তালটাকে দিয়ে চিনিটা যখন একটু গলে যাবে তারপরে এখানে পরিমাণ মতো চালের আটা এটাকে আমি দিয়ে এই তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে একটা খুমিরের মতো করে নেব। এই যে খুব ভালো করে এই কুমিরের মতো হয়ে গেছে। আর নরম হবে না, কিন্তু শক্তই থাকবে, অতটা আমি নরম করব না। যত চুলার আঁচটা খুব কমিয়ে দিয়ে এই কুমিরটা করব। আর এই কুমিরটা করা আমার হয়ে গেছে, একদম সফট নরম হয়েছে। এই যে দেখা যাচ্ছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব, ঢেলে একটু ঠান্ডা করে একটু হাতে ভালো করে মন দিয়ে এই খুব ভালো করে মথে নিব। মাথা হয়ে গেছে যে কত সুন্দরভাবে। আর মাথা হওয়ার পরে যে আমি কিছুক্ষণ পরে তখন এভাবে দুইটা এরকম মোটা মোটা বড় বড় করে এই গোল করে নেব। গোল করা হয়ে গেলে এভাবে গোল করে এভাবে হাতের সাহায্যে আমি গোল করব। গোল করা হয়ে গেলে এই যে এইভাবে ভিতর নিচের দিকে করে নিব। নিচের দিক করা হয়ে গেলে এখন গোল করে ভালো করে একটু হালকা একটু পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন এই রুটিটা আমি এভাবে বানাবো, হাতের সাহায্যে আমি রুটিটা বানাবো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে বেলুন ফিরাতেও করতে পারবেন, কিন্তু হাতের রুটিটা খুব টেস্ট। আর এই খোলাটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে আমি এই মাটির খোলার মধ্যেই এই তালের রুটিটা দিয়ে দিলাম। তালের রুটিটা যখন এক পাশটা হয়ে যাবে তখন আরেক পাশটাকে আমি উল্টিয়ে দেবো। রুটিটা আর এক পাশ আমার হয়ে গেছে, তখন এই আরেক পাশ উল্টিয়ে দেবো। এই যে কত সুন্দরভাবে হয়েছে। আর চুলার জালটা খুব আস্তে দেবো, মাটির চুলায় রান্না করা। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দিকে চারিদিকে কান্দাটাকে আমি রুটিটা তুলে এভাবে এই কান্দাটাকে সেঁকে নিব খুব ভালো করে, আস্তে আস্তে করে যতটা সম্ভব সেঁকবো ততটাই ভালো হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আর যেখান থেকে দেখুন না কেন কমেন্ট করবেন যে রুটিটা কেমন লাগলো। আর তালের রুটিটা, আর আপনারা চাইলে এভাবে তালের রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর ভালো খেতে খুবই। আর এখন রুটিটাকে আমি উল্টিয়ে দিলাম, এভাবে উল্টানোর পরে কি সুন্দরভাবে ফুলে গেছে তালের রুটিটা। হাতের রুটি তাও কত সুন্দরভাবে ফুলে গেছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমি নামিয়ে নেব, আমার রুটি করা হয়ে গেছে। এত সুন্দর একটা রুটি হয়েছে না, খুব নরম আর সব, ফুলেও কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে ফুলে। এখন আমি উঠিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে। আমার তালের রুটিটা উঠিয়ে নেব প্লেটের মধ্যে। যে উঠানো আমি কত সুন্দর আর কত মোস হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আর একটা লাল মরিচ আর একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে কুচি কুচি করে একটু ডলিয়ে নিব, একটু হালকা ঝাল খাওয়ার জন্য। যে এইভাবে মাখিয়ে এই রুটিটার সাথে খেলে খুব ভালো লাগে, তার জন্য এভাবে আমি মাখিয়ে নিলাম পেঁয়াজ। আর এবার পেঁয়াজটা ডলে আর সরষের তেলের সাথে নিয়েছে। আর রুটিটা ছিঁড়ে খেয়ে দেখবে কত নরম তুলতুলে হয়েছে আর খুব ভালো। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। আগামীকালকে নতুন কোনো আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের জন্য আল্লাহ হাফিজ।